পৃথিবীর কোন কূপে হারুত মারুত ফেরেস্তা বন্দী? পৃথিবীর কোন কূপে আজও আসমানি ফেরেস্তা হারুত ও মারুত বন্দী রয়েছেন? কোন অপরাধে মহান আল্লাহ তাআলা তাদের জন্য আসমানি দরজা বন্ধ করে দিয়েছেন? এক সুন্দরী নারী ছলনায় পড়ে দুজন পুত ও পবিত্র আসমানি ফেরেস্তার পরিণতি জানবেন আজকের এই ভিডিওতে। আহলে কিতাব অনুসারী নবী ইদ্রিস আলাইহিস সালাম এর সময়ে একবার আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থান থেকে মহান আল্লাহ তাআলা পর্দা সরিয়ে দিয়েছিলেন। তখন পৃথিবীতে বসবাসকারী লোকদেরকে দেখতে পেলে ফেরেস্তারা অবাক হয়ে আল্লাহ পাকের দরবারে ফেরেস্তারা বলতে লাগলো, হে বিশ্বজগতের প্রভু, আমরা পাপের কাছাকাছিও যাই না, আপনার মরিয়ান কোরিয়ান নামের জিকির করতে থাকি, অথচ এই মানব জাতিকে কত নিয়ামত দিয়েছেন আপনি, তারা কিনা পাপের মধ্যে ডুবে আছে। ছি, আমরা যদি তাদের জায়গায় থাকতাম তবে আমরা কখনই আপনার বিন্দুমাত্র অবাধ্য হতাম না। আল্লাহ বললেন যে, হে আমার পবিত্র ফেরেস্তারা, তোমরা মানব জাতির মতো সীমা লঙ্ঘন এজন্যই করছো না কারণ তোমাদের মধ্যে ক্রোধ, লালসা, লিপ্সা এর কোনো কিছুই দেওয়া হয়নি, কিন্তু মানুষকে পরীক্ষা স্বরূপ ক্রোধ, লালসা, হিংসার সবই দেওয়া হয়েছে। যদি এই জিনিসগুলো আমি তোমাদেরকে দিতাম তাহলে তোমরাও একইভাবে পাপে লিপ্ত হতে। কিন্তু ফেরেশতারা বলল, না, আমরা কখনোই এটা করতাম না হে আল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা বলেন, তাহলে কি মানবীয় গুণাবলী দিয়ে তোমাদের মধ্য থেকে দুজন ফেরেশতাকে এই পৃথিবীতে পাঠাতে চাও? তারা জবাবে বলল, হে আল্লাহ, যদি আপনার হুকুম থাকে তাহলে আমরা অবশ্যই সেখানে গিয়ে আপনার ইবাদত বোঝার বান্দাদের মধ্যে এক নিদর্শন হয়ে থাকতে চাই। আল্লাহ পাক বলেন, বাহ, ভালোই তো, তাহলে অবশ্যই তোমাদের মধ্য থেকে সেরা দুজন ফেরেশতাকে নির্বাচন করো যাদেরকে আমি মানবীয় গুণাবলী দিয়ে মানব আকৃতিতে পৃথিবীতে পাঠিয়ে দেব। অতঃপর ফেরেশতারা তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ দুজনকে নির্বাচিত করে আল্লাহর কাছে আরজি পেশ করলো। যে দুজনের নাম ছিল যথাক্রমে হারুত ও মারুত। এই দুই ফেরেশতার সাথে মানুষের স্বভাব ও লালসা, লোভ সবকিছু যোগ করে মানব আকৃতি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তারা দুজনে সুন্দর মানুষের সুরতে ব্যাবিলন শহরে এসেছিল এবং তারা সেখানে বিচারকের পদে নিযুক্ত হয়। যেহেতু তারা ফেরেশতা ছিল এবং তারা জাদুবিদ্যায় পারদর্শী ছিল, আল্লাহ পাকের তরফ থেকে বিশেষ কিছু কেরামত প্রদর্শন করতে পারত। তাই অল্প সময়ের মধ্যে ব্যাবিলন শহরে তারা জনপ্রিয় হয়ে ওঠে। তৎকালীন ব্যাবিলনের রাজা তাদেরকে বিচারক নিযুক্ত করেন। তারা তাদের ক্ষমতা বলে মানুষের মধ্যে অত্যন্ত সম্মানিত ছিল। তারা দেখতে যেমন সুদর্শন ছিল, কাজে কর্মেও তারা শ্রেষ্ঠ ছিল। এই দুজন ফেরেশতা কখনোই মিথ্যা বলতো না, মিথ্যা বলার চেষ্টাও করতো না। তারা সততার সাথে কাজ করত এবং তাদের মধ্যে অলৌকিক ক্ষমতা ছিল বলে বিচারক হিসেবে সরকার প্রধান তাদেরকে নিযুক্ত করে। অতঃপর সকল মানুষের মামলা মোকদ্দমার বিচার তারা করতে শুরু করে দেয়। একদিন এক রূপসী মহিলা এই দুজন ফেরেশতার কাছে এক মামলা নিয়ে আসেন। সেই নারী ছিল রূপে গুণে অসাধারণ। হারুত এবং মারুত ফেরেশতার কাছে এসে সেই সুন্দরী নারী তার ছলনাময়ী কণ্ঠে বলতে লাগলো, প্রিয় ফেরেশতাগণ, নিঃসন্দেহে আপনার প্রভুর তরফ থেকে প্রেরিত আসমানি ফেরেশতা। আমার স্বামী আমাকে অনেক অত্যাচার করেছে। আমি তাকে হৃদয় ছোঁয়া ভালোবাসা দিয়েছি, আর বিনিময়ে সে শুধু আমাকে অত্যাচার নির্যাতন করেছে। আপনি তার বিচার করুন। এই কথা বলার পর সেই নারী অন্যদিকে তাকিয়ে বলল, হাই, যদি এই পৃথিবীর কোনো পুরুষ আমাকে আমার স্বামীর চেয়ে একটু বেশি ভালোবাসত। হারুত এবং মারুত এই মহিলার সৌন্দর্য, রূপগুণে এবং কথায় খুবই মুগ্ধ হয়ে গেল। বিচার কার্য চলাকালীন এই মহিলার প্রেমে হাবুডুবু খেতে খেতে এই দুই ফেরেশতার দুজনই নারীকে এক পর্যায়ে ব্যভিচারের আমন্ত্রণ জানালো। ওই নারী ছিল পুরো দস্তুর এক ছলনাময়ী। আসলে তার স্বামী মোটেও কোনো খারাপ মানুষ ছিল না, বরং অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে চলাচল করার কারণে তার স্বামী তাকে বকাঝকা করে। নিজের প্রতি হারুত মারুত ফেরেশতার প্রবল আগ্রহ দেখে মহিলাটি তাদেরকে বলল, আমি এক শর্তে তোমাদের সাথে জেনা করতে পারি, যদি তোমরা মূর্তি পুজো করো অথবা মদ খাও, আর না হয় আমার স্বামীকে হত্যা করো। এই তিনটার যে কোনো একটা তোমাদেরকে করতেই হবে। হারুত মারুত বলল, তোমার স্বামীকে আমরা হত্যা করতে পারবো না, কারণ বিচার কার্যক্রম অনুযায়ী যা মনে হচ্ছে তোমার স্বামী অপরাধী নয়। আর মূর্তি পুজো করলে তো আমরা সৃষ্টিকর্তার সাহায্যই পাবো না। তবে মদ খাওয়া ছোটখাটো অপরাধ, আমরা মদ খেতে পারি। অতঃপর হারুত ও মারুত মদ পান করাকে ছোটখাটো পাপ মনে করে মদ পান করলো এবং তারপর নেশাগ্রস্ত অবস্থায় তারা বড় ধরনের দুটি পাপ করে ফেললো। এর একটি হচ্ছে সেই নারীর সাথে ঘনিষ্ঠ হয়ে যাওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে পৃথিবীতে তাদেরকে পাঠানোর সময় পুনরায় আকাশে ওঠানোর একটি প্রক্রিয়া শিখিয়ে দিয়েছিলেন। সেই প্রক্রিয়াটা সেই নারীকেও তারা শিখিয়ে দিয়েছিল, যার দ্বারা সেই মহিলা আকাশে যাওয়ার সক্ষমতা অর্জন করে। যখন এই নারী সেই আমলের মাধ্যমে আকাশে গেলেন, তখন আকাশে ওঠার নীতি ভঙ্গ করার অপরাধে আসমানের ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে তাকে একটি গ্রহে রূপান্তর করে দেয়। যেহেতু এই মহিলার নাম ছিল জোহরা, তাই সেই গ্রহকে সাইয়ারা জোহরা বলা হতো, যাকে বাংলা ভাষায় শুক্র বলা হয়। অর্থাৎ আজকের জামানায় শুক্র গ্রহটি, যাকে ইংরেজিতে ভেনাস বলা হয়ে থাকে। আর আপনারা সৌরজগতের গ্রহগুলো যদি ভালোভাবে দেখেন, পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন শুক্র গ্রহটি প্রতিনিয়ত জল জল করে চলছে। বলা হয়ে থাকে এটা এক প্রকারের শাস্তি। এদিকে আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করার অপরাধে হারুত এবং মারুত ফেরেশতাকে আল্লাহ রাব্বুল
আলামিন সেই ইসমে আজম নামটি ভুলিয়ে দিয়েছিলেন, যে ইসমে আজমের মাধ্যমে তারা আসমানে উঠতে পারত। এই সীমা লঙ্ঘনের শাস্তি হিসেবে তাদের ব্যাবিলনের এক গোপন কুয়ার ভেতরে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আহলে কিতাবে বর্ণনা আছে সেখানে তারা কিয়ামত পর্যন্ত বন্দী থাকবে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, হারুত এবং মারুত ফেরেশতা সম্পর্কে পবিত্র কোরআনে দুটি স্থানে স্পষ্ট আয়াত রয়েছে। তবে এই আয়াতগুলোর মাধ্যমে হারুত এবং মারুতের বিশেষ কিছু কার্যপ্রণালী এবং তাদের বিশেষ কিছু কর্মকাণ্ড প্রকাশ পায়। ব্যাবিলনের নামে তৎকালীন পৃথিবীতে একটা বড় শহর ছিল, যেটা জ্ঞান বিজ্ঞানে অত্যন্ত উন্নত ছিল। তার পাশাপাশি সেই শহরের জনগণের মধ্যে জাদুবিদ্যার খুব কদর ছিল এবং জাদুবিদ্যার সুনাম বহুদূর এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল। এক কথায় তৎকালীন পৃথিবীর সবচেয়ে উন্নত এবং আধুনিক শহর ব্যাবিলনে সেই ব্যক্তির সম্মান সবচেয়ে বেশি ছিল। যে জাদুবিদ্যা যত বেশি পারদর্শী ছিল, বলা যেতে পারে এই শহরের বাসিন্দা হওয়াটা ছিল জাদুঘর হওয়ার লক্ষণ। এই পৃথিবীর বুকে যেই নবীকে সবচেয়ে বেশি কারামত দিয়েছিলেন সেটা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। যেহেতু ব্যাবিলনের বাদশা এবং ব্যাবিলনের জনগণ জাদুর প্রতি অত্যন্ত আশ্বস্ত ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যাবিলন শহরের লোকদের এই কর্মকাণ্ড দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন। যখনই ব্যাবিলন শহরের দিকে ভ্রমণ করতেন তখন ব্যাবিলনের বাদশা একদম ভদ্র নম্র হয়ে যেত। কিন্তু নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তার গোপন জিন গোয়েন্দা বাহিনী দ্বারা জানতে পারলেন যে তিনি ব্যাবিলন থেকে সরে যাওয়ার পর এই অঞ্চলের মানুষজন নোংরা জাদুবিদ্যায় লিপ্ত হয়ে যায়। অতঃপর তিনি প্রকাশ্যে এসে শহরের সকল লোকদেরকে জড়ো করে এমন শিরকি প্রথা থেকে বাধা প্রদান করেন। তৃতীয় তথা শেষ নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে তিনি মারাত্মক ক্ষুব্ধ হয়ে যান। তিনি তার বিশাল জিন বাহিনী নিয়ে ব্যাবিলনে উপস্থিত তৎকালীন ব্যাবিলনের রাজা, প্রশাসনিক কর্মকর্তা, সেনাবাহিনী সহ প্রত্যেকটি জনগণকে গ্রেফতার করেন এবং জোরপূর্বক তাদের প্রত্যেকের ঘর থেকে জাদুবিদ্যার সকল বই বের করে নিয়ে আসেন এবং প্রকাশ্যে বলে দেন আজ থেকে যত শিরকি বই পাওয়া যাবে তার জন্য কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে, অথবা তিনি সকল বইকে একত্র করে তার সিংহাসনের নিচে পুঁতে ফেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের পর আবার সেই ইবলিশ মাথা চাড়া দিয়ে ওঠে। শয়তান প্রকাশ্যে বলে, আরে তোমরা তো জানোই না সুলাইমান আলাইহিস সালাম এত ক্ষমতার অধিকারী ছিল, তার মূল উৎস হচ্ছে তোমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া জাদুবিদ্যার বই, যেটা বর্তমানে নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের নিচে পুঁতে রাখা হয়েছে। এভাবে শয়তান সকল মানুষকে পুনরায় পথভ্রষ্ট করে। তারা পুনরায় সম্মানিত সিংহাসন ভেঙে তার নিচ থেকে ওই বইগুলো বের করে এনে পুনরায় এই নোংরা চর্চা শুরু করে দেয়। এটি সমাজে ভয়ঙ্কর বিশৃঙ্খলা দেখা দিল। আল্লাহ পাক পবিত্র কোরআনে এই সম্পর্কে বলেন, তারা জাদুবিদ্যার অপব্যবহার করত এবং জাদুবিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। এছাড়াও শয়তানের সেই মিথ্যা তথ্যের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আমার নবী সুলাইমান কখনোই জাদুবিদ্যার অনুসরণ করেনি। শয়তান মানুষকে জাদুবিদ্যা শেখাতো এবং ব্যাবিলন শহরে হারুত ও মারুতের উপরেও মিথ্যা আরোপ করা হয়েছিল। হারুত এবং মারুত দুজন ফেরেশতা অবতীর্ণ হয়েছিল এবং তারা কাউকে ততক্ষণ পর্যন্ত জাদু শিক্ষা দিত না যতক্ষণ না তারা নিশ্চিতভাবে বলতো, আমরা এই জাদু অপকর্মে ব্যবহার করব না, এটা শুধুমাত্র একটা পরীক্ষা, তোমরা কেউ এই জাদুর মোহে কাফের হয়ে যেও না। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের এই আয়াতগুলোর মাধ্যমে স্পষ্টত বোঝা যায় যে সেই সময়ে ব্যাবিলনের জাদুবিদ্যার এই জ্ঞানের অপব্যবহার এত ভয়াবহ রূপ ধারণ করেছিল যা সাধারণ মানুষের জন্য কষ্ট ও দুর্দশার কারণ হয়ে ওঠে। তখন মানব রূপে দুজন ফেরেশতা পাঠিয়েছিলেন জাদুবিদ্যা থেকে বাঁচার আমল ও জাদুকে বাতিল করার পদ্ধতি মানুষকে শেখানোর জন্য। এই ফেরেশতারা দুনিয়ার বুকে এসে যখনই মানুষকে এই কালো জাদুর হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ প্রদত্ত জাদুবিদ্যা শেখাতো আর বলতো, এই জাদু শিক্ষাকে অপব্যবহারে ব্যবহার করো না। কিছু আরবি গল্পে ব্যাবিলনের এক বিশেষ গ্রুপের কথা উল্লেখ আছে। বিভিন্ন কিতাবে হারুত ও মারুতের এই ঘটনা বর্ণনা করা আছে, তবে তাদের পরিণতি কি হয়েছিল সে বিষয়ে স্পষ্ট করা হয়নি কোথাও।